আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি। আমাদের মনোহরগঞ্জ যে পরিমাণ ঔষধের দোকানগুলো রয়েছে, অনেক দোকানে দেখা গেছে আপনি যখন স্লিপটা নিয়ে যান তখন অনেক জায়গায় কিন্তু আপনি অনেক টাকা চলে আসে। তখন আপনি যখন আবার অন্য দোকানে যা জিজ্ঞেস করেন যে কত টাকা আসছে, সেখানে কিন্তু অনেক 100 টাকা 50 টাকা কিছু কম হতে পারে। কিন্তু আমার কথা হলো, আমাদের মনোহরগঞ্জে অনেক জায়গা রয়েছে, অনেক ফার্মেসি রয়েছে অনেক জায়গার মধ্যে। আমাকে কয়েকজন মেসেজ করেছে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও করেন। আসলে আমি সেটা বলতে চাচ্ছি যে আমাদের মনোহরগঞ্জের মধ্যে যারা ফার্মেসি রয়েছে, অবশ্যই সকল ফার্মেসিগুলা প্রতিটা মানুষের ওষুধ কেনার জন্য যে পরিমাণ টাকা আপনাদেরকে দিচ্ছে, সে কিন্তু কিছু আপনারা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা কিনতে চায় তাদেরকে আরেকটা কথা বলবো, আপনারা যাচাই বাছাই করে অবশ্যই আপনারা দোকান থেকে ওষুধ কিনবেন। আপনারা প্রয়োজনে আপনারা স্লিপটা দোকানদার কাছে নিয়ে গিয়ে আপনারা জানবেন যে আপনাদের স্লিপে কত টাকার ওষুধ আসে, বা 15 দিনে কত টাকা ওষুধ আসে, বা 1 মাসের কত টাকা ওষুধ আসে। আপনারা দুই থেকে তিনটা দোকান যাচাই বাছাই করে আপনারা ওষুধ কিনবেন। তাহলে দেখবেন যে আপনারা নিজেরাই বুঝবেন টাকা থাকলে আপনার থাকবে। আর আপনি যদি ওই দোকানে ডিসকাউন্ট পান তাহলে ওই দোকানে যাবেন। আমি বিশেষ করে কয়েকটা দোকানের নাম না বললে প্রয়োজন নেই, বলবো না। কিছু দোকান আছে কয়েকটা একটু বেশি রাখে, যেটা পরিমাণ বলতে গায়ের রেটে রাখে, কিছু ডিসকাউন্ট নেই। আর যে পরিমাণ টাকা আপনাদের কাছ থেকে নিচ্ছে সেটা আসলে আমাদের অনেক জায়গায় কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে না। আর সেটা হলো যারা ওষুধ কিনছে তারা কিন্তু আপনারা 2 থেকে 3-4টা দোকান আপনারা যাচাই বাছাই করে আপনারা ওষুধ কিনবেন। কারণ ওষুধ আপনারা যাচাই বাছাই করে কিনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কাছ থেকে কি টাকা বেশি নিচ্ছে নাকি কম নিচ্ছে, সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আর কি বলবো, আপনারা অবশ্যই জনস্বার্থে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর কি আপনারা আবারও বলছি যে আপনারা যে কোনো ধরনের সতর্কতামূলক মানুষের উপকার হয় এরকম ধরনের ভিডিও চেষ্টা করবেন। অনেক মানুষ অনেক ধরনের যেটা আমাদের সামনের প্রজন্ম যে শিখতে পারবে এরকম ধরনের ভিডিও আপনারা আপলোড করবেন। এসব মানে কমেডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনারা এগুলো যদি এড়িয়ে চলতে হবে, কারণ আমাদের সমাজ আমরা একসময় থাকবো না, কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে ওরা শিখবে। ঠিক আমরা এখন যেভাবে আমাদের আগের প্রজন্ম যারা ভিডিও করে গিয়েছে, আমরা কিছু শিক্ষামূলক ভিডিও আমরা ওগুলো দেখে কিছু না কিছু শিখছি। এই হলো আমার বার্তা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।